ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 25, সময় 50 মিনিট। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই এক দাগে আমরা দেখে নেব কি বলেছে। নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখাও, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-1 সংহিতা কি? উত্তর দেখে নাও। সংহিতা মন্ত্র, স্তোত্র, প্রার্থনা এবং আশীর্বাদ সমন্বিত বেদের পাঠ্যের সবচেয়ে প্রাচীন স্তরকেও বোঝায়। প্রাচীন স্তরকে বোঝায়। 2 নিষ্ক ও শতনাম কি? উত্তর দেখো, এটা শতনাম হবে না, শতমান। নিষ্ক ও শতমান কি? বৈদিক যুগের মুদ্রা। 3 নম্বর প্রশ্ন, কোন জনপদটি দক্ষিণ ভারতের একমাত্র জনপদ? উত্তর অসমক। 4 নম্বর প্রশ্ন, মধ্যম পন্থা কি? উত্তর দেখো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের মতে কেবল কঠোর তপস্যায় নির্বাণ লাভের উপায় নয়, আবার চরম ভোগবিলাসের মধ্য দিয়েও নির্বাণ বা মুক্তির খোঁজ পাওয়া যায় না। তিনি মুক্তির জন্য এই দুইয়ের মাঝামাঝি একটি পথের সন্ধান দেন। এটাই চরমপন্থা, এটাই মধ্যপন্থা বা মধ্যম পন্থা। 5 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর চাণক্য বা কৌটিল্য। নেক্সট দেখো, সোয়াংজাং এর রচিত পুস্তকের নাম কি? বইয়ের থেকে তোমরা পড়ে নিও, উত্তরটা লেখা হয়নি। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। দেখো এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্ক করে 2 মার্ক। 2-1 সরকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 2-2 প্রথম বুদ্ধ সংহিতা মহাকাশ্যপের সভাপতিত্বে হয়। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন যে রাজা? তিনি হলেন বল্লাল সেন। 3 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 3-1 অভিধর্ম পিটক যে বৌদ্ধ সম্মেলনে যুক্ত হয় তা হলো তৃতীয় সম্মেলনে। 2 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি চতুরাশ্রমের অন্তর্গত নেয়? এখান থেকে ব্রাহ্মস্থ। 3 নম্বর প্রশ্ন, মেগালিথ হলো? উত্তর সমাধি। মেগালিথ কি? উত্তর অপশান সি, সমাধি। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক এই পৃষ্ঠায় কি আছে। 4 নম্বর প্রশ্ন, 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-1 হস্তি বা হাতিগুম্পা লিপি শিলা সম্পর্কে লেখো। অবশ্যই বই দেখে এই প্রশ্নগুলো পড়ে নিও। 2 নম্বর প্রশ্ন, চতুর্জাম ব্রত কি? 3 নম্বর প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের পার্থক্য লেখো। এবার 5 দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। এখানে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। পাশের 1 নম্বর প্রশ্ন, মৌর্য সম্রাট অশোকের অবদান লেখো। পাশের 2 এলাহাবাদ প্রশস্তি কি? এ সম্পর্কে যা জানো লেখো। পাশের 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের শ্রুতি বলতে কি বোঝো? এবার 6 দাগে দেখো, নিচের একটি প্রশ্নের উত্তর লেখো, 5 মার্ক। দেখো এখানে দুটি প্রশ্ন আছে, এখান থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক বরাদ্দ। 6-1 কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতির পার্থক্য আলোচনা করো। 6-2 হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। 6-2 হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।